আমি হাজার মধ্যে একটা সোয়েটার নিয়ে আসিনি জানো, হাজার মধ্যে ঠান্ডা পড়ে না বলে, আর এইবারই ভালো ঠান্ডা পড়েছে, মানে বাইরে ভালো ঠান্ডা রয়েছে। তো আমি এই যে দেখছো এরকম বড় হুডিটা, এটা হচ্ছে আশিসের হুডি, এটা আগের বছর অফিস থেকে দিয়েছিল বলে। ফাইনালি ওই জিনিসটা পেয়েছি যেটা সেই সাধু ট্রেনে করে যাওয়ার সময় কিনে নিয়ে এসেছিল, ওটা ফাইনালি পেয়েছি। আমি আর মানে সুযোগ ছাইনি, একটাই কিনেছি, আসলে এটার মধ্যে অনেকটা থাকে বল। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজেরি ব্যারেট ওয়াইল ল্যাদিস লাইফ। আজকে শুক্রবার, ও আজকে অফিস যাচ্ছে, আমি আজকে সিক লিভ নিয়েছি, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো এখনও জল খাওয়ারও ইভেন আমাদের খাওয়া হয়নি, ও অফিসে গিয়ে ব্রেকফাস্ট করবে আর আমি একটু মুড়ি চানাচুর খেয়ে নেব। চলে যাওয়ার পর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না ওই জন্য। এখন আমি উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, ভাবছি একটুখানি চা বানাই। আজকে জল খাবার ও আমাকে বলছিল ধোসা বা ইডলি কিছু একটা কিনে দিয়ে যাবে, কিন্তু আমার ইচ্ছা করছিল না, ওই জন্য একটুখানি মুড়ি বার করবো আর একটুখানি চানাচুর বার করবো। তো চা দিয়ে মুড়ি চানাচুর খাবো অনেকদিন পর। প্রবলেম যেটা হচ্ছে, বেশি কথা বললেই কি বলতো কাশি হচ্ছে। আমি যদি একটু চুপ করে থাকি না, তাহলে আমার অতটা প্রবলেম হচ্ছে না। তো ওই জন্য আমি চেষ্টা করছি একটু কম কথা বলার, গলাটাকে একটু রেস্ট দেওয়ার। কিন্তু আমাকে ভয়েস ওভারও দিতে হবে, ব্লগও এডিট করতে হবে, তো আস্তে আস্তে করার চেষ্টা করব। আর যদি কিছু সমস্যা হয়, প্রবলেম হয়, তার জন্য এক্সট্রিমলি সরি। একটুখানি 2-1 দিন সময় লাগবে একটু রিকভার হতে, গলাটাতে ইনফেকশন অনেকটাই হয়ে গেছে, তো একটু সময় লাগছে। এই যা, চলো বেশি বকবক না করে চাটা বানিয়ে ফেলি। এবার আস্তে আস্তে খিদেও পাচ্ছে, এখন মোটামুটি 11টার মতো বাজে। চলো চা বানাই। গলা একটু খারাপ থাকলে তোমরা দেখবে গরম গরম চা বলো বা একটুখানি আদা মধু দিয়ে জল বলো, এগুলো খেলে কিন্তু গলাটা বেশ আরাম লাগে। তো আমি আর আদা দিয়ে জলটা খাচ্ছি না, আমার আদা জল অতটা ভালো লাগে না খেতে, একটু বেশি স্ট্রং আদার ফ্লেভার আমি খেতে পারি না। তো আমি ওই জন্য নর্মাল ওই সেই গোলাপ চাটাই বানাচ্ছি, ওটা খাবো। জলটা ফুটে গেছে, চলো চা পাতা দিয়ে নিই, খুব অল্প দিলেই হয়, তোমাদেরকে আগের দিনই বললাম। তো এটা দেওয়া হয়ে গেছে, এটা চাপা দিয়ে এখন 5 মিনিট রাখবো, ওদিকে আমি মুড়ি চানাচুর বার করি। চাও হোপফুলি আমার হয়ে গেছে, হ্যাঁ চা ডাল। চলো চাটা ঢেলে নিই। আমার মনে হচ্ছে আমি একজনের চায়ে একটু বেশি চা পাতা দিয়ে ফেলেছি। এটা দুজনের চায় লাগে, আসলে আমি একজনের চা কোনো বানাই না, সবসময় ওরা আবার একসাথেই বানাই। তোমাদের আগের দিন যেমন বললাম, এখন এই চাটা আমার মধু দিয়ে খেতে খুব ভালো লাগছে। আর আজকে আর একটা ব্যাপার হয়েছে, মা এর মধ্যে আমাকে ফোন করেছিল, মায়ের আজকে একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে। তো মা সকালবেলা বললো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যাব, তারপরে যখন বেরোবো তখন ভিডিও কল করবো। আগে নর্মালি বাড়িতে যখন থাকতাম মা আমাকে জিজ্ঞেস করতো কেমন লাগছে হ্যান ত্যান, তো সেটা তো এখন পসিবল হয় না, বাট আমরা পসিবল করে নিই ভিডিও কল করে। তো ওটাই মা আমাকে বললো, যে মা আমাকে ফোন করলো, তারপরে আমি মাকে ভিডিও কল করলাম, ভিডিও কল করে দেখলাম মা শাড়ি টাড়ি পরেছিল, বেশ ভালো লাগছিল। তো মায়ের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেল। চলে এসছো? আজকে ফাইনালি যা টাইমে বলেছিলি সেই টাইমে এসেছিস, দেরি করিসনি কালকের মতো। একদম, হ্যাঁ। কত পাংচুয়াল আমি? একদম নয়, এসব বাজে কথা, একদম নয়। পাংচুয়াল না কিও এগো দুপুরের? হ্যাঁ, এই তো ঢেঁড়স ভাজা হবে আর ডালিয়া। কদিন খাইনি বাবা, এই তো বাজে কথা। কালকে পোলাও খাবো। ডালিয়া, হ্যাঁ। কি খুশি। পোলাও মানে উইকেন্ডের জন্য তো বসে থাকি, যদিও আমার আজকে ছুটি, তাও আমার উইকেন্ড স্টার্ট হয়ে গেছে। ডালিয়া ভাজছো? হ্যাঁ, হয়ে গেছে। ডালিয়া কেউ বেঁচে খায় নাকি? ছি ছি ছি। বাবা ঠগি আমাকে, আরে কয়েকটা কাকিমা আমাকে লিটারালি রোস্ট করে দিয়েছে, বলছে ডালিয়া ভেজে খেতে হয়, কোনোদিন জানতাম না। তো আর কি করবো, আমরা একটু বেশি পিঠে তো পরিষ্কার জীবনে মনে হয় ডালিয়াটা নোংরা থাকে, তো পরিষ্কার করে খাবো। ডালিয়াটা সত্যি নোংরা থাকে, ভাবো যে জলটা পুরো হলুদ। আমার মনে হয় আমি ফেসবুকে শর্টসটা দিয়েছিলাম, সেখানে 2-3টে কাকিমা আমাকে বলেছিল নতুন রান্না শিখলাম, ডালিয়াও ধুয়ে খেতে হয়। আমি কি করি বলো, আমি এরকম করি, ওটা আমার অভ্যেস, আই কান্ট হেল্প ইট। আমার মনে হয় মধ্যে নোংরা থাকবে, ওই জন্য। এমনি তো কি মানে ভেজাল আমরা খাই, তার কোনো ঠিক ঠিকানা নেই, অ্যাটলিস্ট পরিষ্কার করা ক্লিন জিনিসটা খাই। এটা হয়ে গেছে, গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়,
খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি। আজকে আমার খুব বেশি খিদে পাইনি, আমি আজকে এক বাটি মুড়ি খেয়ে নিয়েছিলাম। অতটা খিদে পাইনি বলে আমি অল্প করে নিয়েছি। আর তোমাদের বললাম না বিরিয়ানি রয়ে গেছিল, এই দেখো কতটা বিরিয়ানি। এই বিরিয়ানি আমি কাউকে খেতে পারিনি। আর এখানে আমাদের রয়েছে আজকে ঝুরঝুরে ঢেঁড়স ভাজা করা হয়নি, এটা নর্মাল ঢেঁড়স ভাজা। তো আমরা খেয়ে নিই। ওরা আবার 15 মিনিটে মিটিং স্টার্ট হবে। আমি ওকে ওই জন্য বললাম তুই ল্যাপটপের পাশে নিয়ে বসে যা, খেতে থাকবি, তাহলে খাওয়াও হবে কাজটাও হবে। চলো খেয়ে। চলো। হ্যাঁ, এবার আমরা যাবো ওই তোমাদেরকে বলিনি, আমাদের আটা আনতে হবে, ডালিয়া আনতে হবে, আরো অনেক কিছু কিছু গ্রসারি জিনিস আনতে হবে। তো ওই জন্য বেরোচ্ছি। আর আমার গরম লাগছে। আমাকে আশিস বললো তোর এমনি গলার অবস্থা খুব খারাপ, তো তুই সোয়েটার পরে যা। বা গোলাপি সোয়েটারটা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি, মানে ওটা আজকে রাতে বা কালকে সকালে ঘোরাতে হবে। তো আমার কাছে আর সোয়েটার নেই। আমি হাদার মতো একটাও সোয়েটার নিয়ে আসিনি জানো, হায়দ্রাবাদে ঠান্ডা পড়ে না বলে। আর এইবারই ভালো ঠান্ডা পড়েছে, মানে বাইরে ভালো ঠান্ডা রয়েছে। তো আমি এই যে দেখছো এরকম বড় হুডিটা, এটা হচ্ছে আশিসের হুডি। এটা আগের বছর অফিস থেকে দিয়েছিল বোধহয় না, এর সে অ্যামাজনের লাস্ট মাইলও লেখা আছে। ও আমাকে বলছে এটা পরেই চলে যা। তো আমার কাছে অপশন যেহেতু নেই, চেন তো দেবো না, তো চাপ না। আর যাবো তো সবজি দোকান, তো যাই চলো নিয়ে চলে আসি। আমার আজকে একটুখানি সেই বেদানার জুস খেতে ইচ্ছা করছে হঠাৎ করে, বরফ ছাড়া। দেখি যদি পাই তাহলে খাবো। ঠিক আছে চলো চলো যাই। আরে আসতে অনেক দেরি হয়ে যাবে, 7:10 বাজে। আজকে আমি কভার শু পরেছি, মানে কভার মানে যদি ঠান্ডা লেগে যায়। কারণ আমার গাড়িতে না ওই গোলাপি রঙের, এই তো বার করে রেখেছি তো, আমার গাড়িতে ওই ফাঁকা জুতোটা পরলে না আমার পায়ে ঠান্ডা লাগে না। বাইরে দেখ কেমন ঠান্ডা ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, ঘরের ভেতর এইসব বোঝা যায় না। চলো। বাবারে আমাকে দেখে মনে হবে যে বোধহয় এখানে বরফ পড়ছে, কিন্তু সত্যি ঠান্ডা হাওয়া লেগে আমার এত কাশিটা বেড়ে যাচ্ছে, তো আমার কাছে অপশন নেই। যাই হোক, বকবক করতে করতে আমরা ফাইনালি স্টার পৌঁছে গেছি। আমি আজকে দেখলাম স্টারের সামনে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, এটা কিন্তু আগে ছিল না। মানে এখানে তোমরা বিশ্বাস করতে পারবে না, 1.5-2 মাসের মধ্যে একটা এমন চেঞ্জ হয়ে যায় একটা পার্টিকুলার প্লেস, তোমার মনে হয় বাবা এইসব তো আগে ছিল না। এই আমার হুইটা পরে চলে এসছো কেন? ও কথা বাদ দাও, ও সবসময় ওরকম বলতেই থাকে। তবে আজকে কিন্তু মনে হচ্ছে স্টারের মধ্যে ভিড়টা একটু কম। নর্মালি আমরা পার্কিং টার্কিং কিছু পাই না, বাট আজকে পেয়ে গেছি। মানে পাই না ইন দ্য সেন্স অনেকটা বেশি মানে সেই অ্যাডজাস্ট করে করে রাখতে হয়, কিন্তু আজকে ওই অসুবিধাটা হয়নি। যাই হোক চলো, কেনাকাটার দিকে আবার আমাদের নজর দিতে হবে। আজকে অনেক কিছু কেনার রয়েছে। এটা ফুটো নেই, এটা নি দাদা, দুটো না মানে একটা, দুটোই নাও, একটারই কি হবে। আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে, এগুলো সব প্যাক করে নিয়ে বেরোবো এবার। আজকে জানো তো লিটারেলি লোকজন কম আছে। নর্মালি আমাদের বিল করাবার সময় লম্বা লাইন পড়ে, আজকে কিচ্ছু ছিল না। হয়েছে সব নিয়েছি, লিস্টের বেশি নিয়েছি। হ্যাঁ, লিস্ট করেছিলাম। নর্মালি বাজার করতে এলে তুমি দেখবে 4টে জিনিস কিনতে এলে সেটা মানে আরামসে 6-7টা হয়ে যায়, ওটা কিছু করার নেই। এই ব্যাগটা বিশাল ভারী, আমি এটা ও আমাকে কোলে দিয়ে দিয়েছিল, আর আমি এটাকে নিয়ে আর নামাতে পারছি না। এটা 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 তোল না, সেটা তোল না। হ্যাঁ ভারী আছে, ওটাই তো বলছি। এটা কি সব গান গাইছিস তুই? তুমি 83 দেখো না, আমার এত জোরে খিদে পেয়েছিল, আমি আগে একটা তোমার স্নিকার বার করে নিয়েছি, বার করে খেতে শুরু করে দিয়েছি। আগের দিন আমি একটা ছেলেকে দেখেছিলাম জানিস তো, শুধু এই প্যাকেটটা নিয়ে গিয়ে বিল করালো। হ্যাঁ খেয়ে নিয়েছে তখন। হ্যাঁ তাও ভালো যে খেয়ে নিয়ে বিলটা করালো। ফাইনালি ওই জিনিসটা পেয়েছি যেটা সেই সাধু ট্রেনে করে যাওয়ার সময় কিনে নিয়ে এসেছিল, ওটা ফাইনালি পেয়েছি। আমি আর মানে সুযোগ ছাইনি, একটাই কিনেছি। আসলে এটার মধ্যে অনেকটা থাকে বল। আর আমাদের একদম পুরো সেই চাল আটা সব আনার ছিল, ওগুলো সব আনা হয়ে গেছে। চাল নয়, আটা ডালিয়া এইসব আনা ছিল, তেল ফেল আনা ছিল। আর একটুখানি সবজি বাজার অল্প করে করেছি। আর এগুলো সব তো কাজের জিনিস, ওটা কিন্তু পাস্তা না, ওটা পাঁপড়। আর আজকে যেহেতু ওই তোমার 25 তো কাছাকাছি চলে আসছে, ওই জন্য আর একটা কেক নিয়ে এলাম, ফ্রুট কেক।
আর এই পনিরটা আজকের জন্য, আজকে বানাবো। আমি ওকে বলছি কখন রান্না করবো, কখন খাবো। ও এখন সব দেখে নিচ্ছে একবার যে সব জিনিস দিয়েছে কিনা। আসলে দেখে নেওয়ার পেছনে কারণ আছে। একবার না দুবার হয়েছিল যে একটা জিনিস দেয়নি আর একটা জিনিস ডবল ডবল করে অ্যাড করে দিয়েছিল। বল। এই ওটা কিরম করে ধরা হয়েছে? আরে এটা কাটছিল না ওরম ভাবে, এই ডগা ছাড়া কি করে কাটবো? তুমি ধরেছো খুন করার মতন শোনা। হ্যাঁ আমি পনিরের খুন করি। যা সাদা পনির থেকে লাল পনির হয়ে গেল। হোয়াট? এই যাও একটা বললেই হলো, তাই না? হ্যাঁ। কাজে কি হচ্ছে? চিলি পনির। ওহো, কদিন পর। সেই এই কদিন পর না, আমরা প্রথম দিন এসে ওটাই খেয়েছিলাম। ওই 2-2.5 সপ্তাহ পর। হ্যাঁ। সেই ওখান থেকে করে আনা হলো, রুটি দিয়ে খেলাম। তারপর থেকে আর বানাইনি। পনিরটা ভালো আজকে, একদম নরম। বাহ। আগের দিনের পনিরটা একটু শক্ত ছিল। বাহ, তা ঠিক আছে। স্টারের মাল ভালো রাখে। হ্যাঁ, জিনিসপত্র ভালো। ঠিক আছে, তুমি পনিরটা কেটে তুমি ভাজা চলে যাও, আমি ততক্ষণ না পেঁয়াজগুলো কেটে দিই। অনেক রাত হয়ে গেল আজকে। হ্যাঁ, 9টা বাজে না? ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। আজকে তো তাড়া নেই, ওটা নিয়ে ওই জন্য অসুবিধা নেই। অন্যদিন যেমন তাড়া থাকে। পেটে তো তাড়া আছে। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, কিছু করার নেই। প্রসেস আমাদের শুরু। হ্যাঁ। এদিকে ম্যাডাম ভাজছে পনির। হ্যাঁ, ওদিকে এগুলো কেটে দিলে বেশি করে। আমি এগুলো নিয়ে এখন বসেছি। আমাকে একদম ডিস্টার্ব করবে না। বাবা। আমি খুব মন দিয়ে কাটবো সবজি। মন দিয়ে না, হাত দিয়ে কাটো। রাখছি। রাখছি মানে কি? মানে কি অবস্থা? রাখছি। আমাদের আজকে ডিনার প্রিপেয়ার হয়ে গেছে। এটা হচ্ছে সেই চিলি পনির আর এটা হচ্ছে রুটি। চলো খেয়ে নি। তুমি একবার জামা প্যান্টটাও ছাড়োনি। একবারে খেয়ে দিয়ে নিয়ে ছাড়বো। আমরা পারছিলাম না, আমার এত জোরে খিদে পেয়েছে। ভাবলাম বাইরে গিয়ে ফ্রুট জুস বা কিছু একটা খাবো, কিন্তু সেই সুযোগ হয়নি, অনেক দেরি হয়ে গেছিলো। 9:15টার সময় বাড়ি ফিরেছি, আর কি করে হবে? তো ওই জন্য আর মাঝখানে কিছু খাইনি। স্নিকারটা হাফ খেয়েছিলাম, খেয়ে রেখে দিয়েছি। আর ওটাও আর পুরোটা খাইনি, একেবারে খাবারটাই খেয়ে। আমার একটা পার্সেল এসছে, আর একটা। কত শপিং করছে। কিন্তু সব খেয়ে চলছে বলে করেছে, নাহলে চলতাম না। ও এটা খুব সুন্দর দেখতে। এটা তো তুই বললি নিতে। হ্যাঁ, এটা খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে টপটা। হেভি সুন্দর দেখতে এটা। সুন্দর না? হ্যাঁ। কিন্তু এটা বলে ফুল হবে। হ্যাঁ, এটা ফুল এটা। ও ঠিক আছে। আমার বেশ ভালো লাগলো এটা, বেশ ফ্লোরাল প্রিন্টে। হ্যাঁ, একবার পরে দেখো। হ্যাঁ, একবার পরে দেখতে হবে কেমন লাগছে। এমনি বেশ পছন্দ হয়েছে আমার, খুব ভালো লাগছে। সন্ধ্যেবেলাতে খাইয়ে দিয়েছি, রাত্রেবেলা খাওয়াটা মনে হচ্ছে অনেকটা খেয়ে নিয়েছি। আমার ব্যাপার। আমরা পনিরের তরকারি আর একটু রেখে দিইনি, ওটাই খেয়ে নিয়েছি। আমি তো বাটিও ছেড়ে দিয়েছি। ভালো হয়েছিল, কিন্তু সেরা হয়েছিল। চিলি পনিরটা এরকম করে তোমার ট্রাই করতে পারো, খুব ভালো খেতে হয়। আমরা তো খুব ভালোই বাসি খেতে। মাকে একবার করে খাওয়ানো হয়নি, একবার খাওয়াতে হবে। মামনিকে খাওয়ানো হয়েছে, কিন্তু মাকে একবার করে খাওয়ানো হয়নি। মাকে বলেছি, বাট খাওয়ানোটা হয়নি। তাও তো আজকে আমি চিকেন কারি মশলা দিয়ে করে নিয়েছি লাস্টে। মেন যেটা তোমার লাস্টে একটু ম্যাগি মশলা লাগে অল্প, কিন্তু সেটা যে ছিল না। কি করব, কিছু দেবো না, তার থেকে ভাবলাম সামান্য একটু করে চিকেন কারি মশলা দিয়ে দিই, জাস্ট একটুখানি মানে গন্ধটার জন্য। খেতে খুব ভালো হয়, রুটির সাথে ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে। ট্রাই করতে পারো একবার। পরোটার সঙ্গে অসাধারণ লাগে। হ্যাঁ হ্যাঁ, পরোটার সাথে বেশি ভালো লাগে, কিন্তু আমরা অতটা রিচ খাই না তো এখন। আর পরোটাটা একটু অ্যাভয়েডই করছি, তেল বেশি ভাজাভুজি খাচ্ছি না, তো ওই জন্য। তো আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।